গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছো। বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি মমি ডে আউট চ্যানেলের আজ একটা ব্লগ নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আমি কিভাবে কি করি সেটাই তোমরা দেখবে, আর আমি রেসিপিও বানাবো দুটো। বাজারে গিয়েছিলাম, 2 পদের মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ আর বৌলি মাছ, সাথে আছে একটা চেলা মাছ। আমি এই 2 পদের রান্নাটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আর আমার ভিডিওটাকে ফলো করবে। তাহলে এখন আমি আমার কাজগুলো আরম্ভ করি। আমি মাছ কেটে নিব, যেহেতু কেউ নাই তাই আমি ভিডিও করতে পারবো না। আমি মাছটা কেটে নিব। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমি এখন রান্নাগুলো করব। ইলিশ মাছও কাটা হয়ে গেছে, পলি মাছও আমি কেটে নিয়েছি। এখন আমি বানাবো প্রথম টক পালনের চাটনি। তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে, অল্প তেল দিতে হয়, অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো সরষা, তারপরে শাকগুলো দিয়ে দেবো। আমরা বাংলাতে বলি পালন, টক পালন, এখানে বলে চুকা পালন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব অল্প একটু হলুদ, এখন আমি নেড়ে চেড়ে ভেজে দিব। জল শুকিয়ে গেলে চিনি দিয়ে দেবো। ঢেকে দিলাম। এখন আমি ইলিশ মাছের জন্য মশলাটা রেডি করে নেব। আমি নিয়ে নেব কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব সরষা। আমি আজকে সরষা দিয়ে মাছটা ভাপা করব। আমি মিক্সিতে পেস্ট করে নিব। টক পালনের জল প্রায় শুকিয়ে এসেছে। এখন বরলি মাছ রান্না করার জন্য একটা আলু আর একটা বেগুন কেটে নেব। আমার চাটনি হয়ে গেল। এখন আমি করব ইলিশ মাছ। তার জন্য আমি দিয়ে দিচ্ছি, এই যে আমি সরষাটাকে আমি একদম ছেঁকে ঠেকে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ, কাঁচা তেল, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন আমি মাখিয়ে নেব মাছটাকে। আমি কড়াইতে জলও বসিয়ে দিয়েছি। এখন ওই মাছটা মাখা হয়ে গেল। আমি এখন বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10-15 মিনিট পরে আমি খুলে দেখব, যদি হয়, না হলে আমি আবার ঢেকে দেব। এখন বরলি মাছ রান্না করার জন্য একটা আলু আর একটা বেগুন কেটে নেব। আমি এখন বরলি মাছ কয়টাও ভেজে নিচ্ছি। বেশি বরলি মাছ না, অল্প কয়েকটা এনেছি। এখন আমি বেগুন আলু দিয়ে এটাকে ঝোল করব। এই বরলি মাছটাও করে নিয়েছি, কিন্তু আমি আর দেখাতে পারলাম না, শুধু কিভাবে করব সেটা বলেছিলাম। তাই আমি বরলি মাছটা
বেগুন আলু দিয়ে কালো জিরা সম্বারা দিয়ে আমি পাতলা ঝোল করে নিয়েছি, অল্প ধনিয়া পাতাও দিয়েছি। আমার ইলিশ মাছও হয়ে গেছে, আমার চাটনিও হয়ে গেছে। আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এসেছি। এখন আমি যাবো ফালাকাটা, আমি ট্রেনে চেপে বসেছি। এখন আমি যাচ্ছি ফালাকাটায়, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন ট্রেন পৌঁছে গেছে নিউ কুচবিহারে, আর কিছুক্ষণ পরেই আমি পৌঁছে যাব আলিপুরদুয়ারে। আমি পৌঁছে গেছি পলাশবাড়ি। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই ঠাকুরের কাছে কামনা করি। আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবও একটা করে দিও, আর ভালো মন্দ দেখে কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। এইটুকুই আশা রাখছি সকলের থেকে। ঠিক আছে, গুড বাই, গুড নাইট।